দুই নায়িকা, রামায়ণের নায়িকা সীতা এবং মহাভারতের নায়িকা দ্রৌপদী। আমি যে কবিতাটা শোনাবো সেই কবিতায় বক্তা হলেন দ্রৌপদী এবং শ্রোতা হলেন সীতা। দ্রৌপদী বক্তব্যের ছলে তাদের দুজনের কিছু চারিত্রিক মিল অমিলের কথা এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দ্বারা তাদের লাঞ্ছনা অপমানের কথা শুনিয়েছেন। কবিতার নাম সীতার প্রতি দ্রৌপদী। কবি হলেন অনুপম সৌরীশ সরকার। হে চিরস্মরণীয় সীতা, আমার প্রণাম গ্রহণ করুন। সকলে বলে আপনার সঙ্গে আমার প্রভু তুমি। আপনার পিতামাতা যেমন আপনাকে দেননি পরিচয়, সকলে জেনেছে আপনি যজ্ঞ সমপরান্তে, হলকর্ষণ জাতা এবং ভূমি সমুত্থিতা, এবং আপনার পালক পিতা রাজা রাজর্ষি জনক। তেমনি আমার জন্ম রহস্যে আবৃত। আমিও আপনার মতো অজনী সম্ভূতা, যজ্ঞ বেদীর অগ্নি সমুদ্ভূতা। সকলে জেনেছে আমার পিতা পাঞ্চাল রাজ ধ্রুপদ। দুজনেই আমরা দিব্য রূপা, দিব্য অংশজাতা। দুজনেই আমরা রাজ কুলবধূ। আপনি জন্মেছিলেন ত্রেতা যুগে, আপনার বিবাহ হয়েছিল সূর্য বংশে, আর আমি জন্মেছি দাপর যুগে, আমি চন্দ্রবংশের বধূ। বীরত্বের অধিকারে হরধনু ভঙ্গ করে নবদুর্বাদল শ্যাম রামচন্দ্র আপনাকে প্রাপ্ত হন, আর আমাকে জয় করেন অপরূপ কৃষ্ণবর্ণ অর্জুন ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠতা প্রদর্শনে। এরপর দুজনের মিল যা কিছু সব অন্ধকার দিয়ে আঁকা। রাজবধূ হয়েও দুজনেই যাপন করেছি বনবাসীর জীবন। লম্পটের রাবণ কর্তৃক অপহৃত হন আপনি। সেই অপহরণ ছলনা লাঞ্ছনা দিয়ে আঁকা। নারীত্ব সতীত্বের অপমানে আপনার প্রতিটি প্রহর হয়েছে বেদনা বিদ্ধ, রক্তক্ষরণ ক্লান্ত। আমিও আপনার মতো প্রকাশ্য রাজসভায় লাঞ্ছিত, অপমানিত। চরিত্রহীনের লালসার বিষে আমিও বিষাক্ত নীল। আমার হৃদয়ে জ্বলেছে পুড়েছে বিপুল অন্তর্দাহে। আপনাকে রামচন্দ্র বলেছিলেন ব্যর্থহীন ভাষায়, আমি রাবণের সঙ্গে যুদ্ধ করেছি তোমার কারণে নয়। যা করেছি তা কেবল আপন চরিত্র রক্ষা, সর্বত্র অপবাদ খণ্ডন আর নিজ বংশকে গালিমুক্ত রাখার মহৎ মানসে। তোমার চরিত্রে আমার সন্দেহ হয়েছে। এই যুক্তি সুতীব্র অপমানের, যার অপঘাতে আপনার পায়ের তলার মাটি গেছে সরে। তবু আমার যাতনা অতিক্রম করেছে আপনার দুঃখ সকল। অত্যন্ত অপমানজনক শর্তে অন্যান্য ভ্রাতাদের সঙ্গে আপনাকে ভাগ করে নেননি রামচন্দ্র। আপনাকে বহন করতে হয়নি পাণ্ডবদের মাতৃসত্য রক্ষার দায়। পঞ্চস্বামী ভার্যা হবার ভার এবার শুধু দুর্বহ নয়, এবার অপমানে প্রতি বছর আগুনে প্রবেশ করে শুদ্ধ হয়ে এবং নিজেকে কুমারী করে এক স্বামী ছেড়ে আর এক স্বামীর কণ্ঠলগ্ন হওয়ার মতো মানসিক ও শারীরিক নির্যাতন আর কি আছে বলতে পারেন? পঞ্চপাণ্ডব, পিতা দ্রুপদ, নারদ, পাণ্ডব জননী কুন্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হলো, আর আমার স্বপ্ন পাখি হলো ধূলি লুণ্ঠিত অর্জুনের স্ত্রী হয়ে অনন্ত সুখী হওয়ার আজন্ম বাসনা হলো মৃত্যু পথযাত্রী। আমি যেন মাংসের স্তূপ। আমার মনের খোঁজ রাখেননি পঞ্চপাণ্ডবের একজনও। তারা শুধু কর্তব্য করেছেন আমার প্রতি অক্ষরে অক্ষরে, আর ভালোবাসার জন্য বেছে নিয়েছেন আপন মানুষই। যুধিষ্ঠির দেবিকাকে, ভীম হিড়িম্বা বরঙ্গনাকে, অর্জুন কুলুপি চিত্রাঙ্গদা সুভদ্রাকে, নকুল করেনুমতিকে আর সহদেব বিজয়াকে। সীতা দেবী আমার মনস্তাপ অকল্পনীয়। নিয়তি আমার জন্য আরো মর্মঘাতী যন্ত্রণার ব্যবস্থা করলেন। আপনাকে শুনতে হয়নি আপনার পুত্রদের মৃত্যু সংবাদ, আর আমার পঞ্চপুত্র প্রতিবিম্ব, সুচ্ছম, সুতকর্মা, শতানী, সুচ্ছেনকে হত্যা করল ওই পাপিষ্ঠ অশ্বত্থামা। পঞ্চপুত্রের মৃত্যুতে নিভে গেল আমার শেষ আলোকির শিখা, খসে গেল আমার শেষ পাখিটির ডানা, ঝরে গেল
গেল আমার শেষ আশা তরুটির পাতা। তারপর আর কি বা থাকে বাকি? থাকে শুধু মহাপ্রস্থানে যাওয়া আর মৃত্যুর মাঝে শান্তি খুঁজে পাওয়া। এই মুহূর্তে মৃত্যু আমার আসন্ন, ওই চলে যায় পঞ্চপাণ্ডব দূর থেকে দূরে। এই মুহূর্তে মনে পড়ছে আমাদের দুই যুগকন্যার আরো একটি চারিত্রিক মিলের কথা। হ্যাঁ, আপনার মতো আমিও প্রতিবাদী। বস্ত্রহরণকালে আমিও উচ্চ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছি পুরুষের অন্যায়ের বিপক্ষে, রুখে দাঁড়িয়েছি ধর্মের নামে নারী ধর্ম ভুলুণ্ঠিত করার অপপ্রয়াসের বিরুদ্ধে। কিন্তু আপনার মতো সূক্ষ্ম প্রতিবাদ করতে পারলাম কই? যে প্রতিবাদ অনুচ্চারিত কিন্তু অমোঘ, যে নীরব প্রতিবাদে আপনি পুরুষ প্রেরিত সব অপমানের অবসান করবে দ্বিখণ্ডিত ধরিত্রীর বিবরে স্বেচ্ছায় প্রবেশ করে জয়ী করেছেন আপনার নারীত্বকে, গর্বিত করেছিলেন আপনার বিদায়কে। সেই দৃঢ়তা আমি অর্জন করতে পারলাম কই? অতএব আমার জীবনের শেষ সময়টুকু সাক্ষ্য হয়ে রইল এক নারী জীবনের পরাজয়, এক নারী হৃদয়ের যন্ত্রণার। অপাঙ্কের মতো পঞ্চপাণ্ডবের পিছনে হাঁটতে 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 এক সময় পতিত পরিত্যক্ত হলাম। যেভাবে আমার মৃত্যু সাক্ষ্য হয়ে রইল সুবিপুল অগৌরবের হায়। নমস্কার।